আলোচনার বিষয় হচ্ছে ওয়াসিলা। ওয়াসিলা বা আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে মাধ্যম। ওয়াসিলা কি? আরবি শব্দ, বাংলা অর্থ কি? মাধ্যম। আরবি শব্দ হচ্ছে ওয়াসিলা, যার বাংলা অর্থ হচ্ছে মাধ্যম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ছিলেন একা, তখন আর কিছু ছিল না। আমাদের মুসলমানদের পাঁচটা স্তম্ভের মধ্যে, পাঁচটা খুঁটির মধ্যে প্রথম খুঁটিটা হচ্ছে কি? ঈমান, কালিমা। তো এই লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যদি আল্লাহ বলে তাহলে আল্লাহ আরেকজন আছে নাকি? তো যখন ছিলেন আল্লাহ, নাই ছিল কোনো শাখা। তাজকিরাতুল আম্বিয়ার মধ্যে সুন্দরভাবে বর্ণনা এসেছে, কোরআন আয়াতগুলি সংগ্রহ করে সেখানে উল্লেখ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন একা ছিলেন, কোনো কিছুই ছিল না। কোনো কিছু বলতে কোনো কিছুই ছিল না। আজকের বিষয় ছিল মাধ্যম। মাধ্যম নিচ্ছি, মাধ্যম বিষয় ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছিলেন একা, কোনো কিছু বলতে কোনো কিছু ছিল না। আল্লাহ তিনি জাত নূর। সূরা মাইদার 15 নম্বর আয়াতে বলা হয়েছে, কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। নূর মুহাম্মদ ওয়া এবং কিতাবুম মুবিন, কিতাব হচ্ছে আল কোরআন। তো তোমাদের কাছে এসেছেন আমার জাতি নূর মুহাম্মদ এবং এসেছে কোরআন। তো কোরআন নিয়ে কারোর মতানৈক্য নেই, কিন্তু নূর নিয়ে মতানৈক্য আছে। নূর শব্দের বলতে কেউ বোঝায় যারা ডলার পাইছে পকেটে, তাদের দল থেকে, নেতাদের থেকে এসেছে। নূর হচ্ছে ইসলাম, আর কিতাব হচ্ছে কোরআন। আর যাদের পকেটে পশ্চিমাদের ডলার নেই, নবীর এশকে ডলার পকেটে ঢুকতে দেয়নি, তারা বলে নূর হচ্ছে মুহাম্মদ, কিতাব হচ্ছে আল কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম তিনি জাত নূর হাতে নিলেন, নাম রাখলেন মুহাম্মদ। কি রাখলেন? মুহাম্মদ। সরকারে দো আলম নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাতা পিতা আপনার কদমে কুরবান হোক। সামনে উপস্থিত ছিলেন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাওলা আলী বলতেছেন, জাবের বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মাতা পিতা আপনার কদমে কুরবান হোক, দয়া করে আমাকে বলুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কাকে সৃষ্টি করেছেন? আমার নবী জবাব দিলেন, আওয়ালু মা খালাকাল্লাহু নূরি। হে জাবের, তোমার আল্লাহ সর্বপ্রথম তোমার নবী নূরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ। তারপর আল্লাহ রাসূল বলেন, আনা মিন নূরিল্লাহ কুল্লি শাইইন মিন নূরি। আমি আল্লাহর নূর থেকে, আর সব কিছু আমার নূর থেকে। ওয়াসিলা, আল্লাহ প্রথমে ওসিলা করেছেন, বান্দাকে ওসিলা করতে বলেছেন। ওসিলা হচ্ছে মাধ্যম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূরে মুহাম্মদকে সৃষ্টি করার পরে অসংখ্য কাল চলে গেল। আল্লাহর হিসাবে 4000 বছর চলে গেল। আমাদের দুনিয়ার হিসাবে 1000 বছরে হয় আখিরাতের একদিন। ওই হিসাবে 4000 বছর চলে গেল। ওই নূরে মুহাম্মদ থেকে কোনো শব্দ আসে না। আল্লাহ নিজে জপতেছেন, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, হে মুহাম্মদ। মুহাম্মদ নামের তফসির জপেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। কবি নজরুল কোরআন হাদিস গবেষণা করে বলতেছেন, আল্লাহ নিজে মুহাম্মদ নামের তফসির জপেন। যখন আল্লাহর হিসাবে 4000 বছর আল্লাহ তফসির জপতেন মুহাম্মদের, তখন মুহাম্মদ থেকে জবাব আসলো, লা ইলাহা ইল্লাল্লাহ। কোন ইলাহ নাই, কোন মাবুদ নাই আল্লাহ ছাড়া। আমার আল্লাহ প্রসন্ন, খুশি হয়ে গেছে। কি হয়েছে? খুশি হয়ে গেছে। আল্লাহ থেকে জবাব আসলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোন ইলাহ নাই, কোন মাবুদ নাই আল্লাহ ছাড়া। মুহাম্মদ বলেছেন, আল্লাহ বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। উম্মতে মুহাম্মাদের জন্য এটা হয়ে গেছে কালিমা।
আমার আল্লাহ বলে দেন, হাবিব আপনি যেটা বলেছেন এটা সকল নবীদের কালেমা হবে, সকল নবীর উম্মতের কালেমা হবে। আর আমি যেটা বলেছি এটা হবে সকল নবীদের কালেমা এবং আপনার উম্মতের কালেমা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ যেটা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সেটা হবে সকল নবীদের কালেমা এবং আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কালেমা। তারপরে আল্লাহ এই নূরে মুহাম্মদকে 4 ভাগে ভাগ করলেন। এক ভাগ থেকে আমি আলোচনা সংক্ষেপে নিয়ে যাচ্ছি, আল্লাহ কুন ফায়াকুন বানালেন। এই কুন ফায়াকুনের মাধ্যমে আল্লাহ সকল সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন হও, তখন ওই কুন ফায়াকুন থেকে সকল যে কোনো জিনিস আল্লাহ ইচ্ছা করেন ওই কুন ফায়াকুনের মাধ্যমে আল্লাহ সৃষ্টি করেন। আল্লাহ নিজে উসিলা করেছেন। এবং এবার আল্লাহ বলতেছেন আমাদেরকে সূরা মাইদা 35 নম্বর আয়াতে। কত নম্বর আয়াত? আজকের আলোচনা ভূমিকায় আমি ওসিলা বিষয় নিয়ে সূরা মাইদা 35 নম্বর আয়াত পাঠ করেছি। সূরা মাইদা 35 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, হে ঈমানদারগণ। কি বলতেছে? হে ঈমানদারগণ। আরবিতে পড়ি, দেখবেন ওসিলা আছে কিনা। ওসিলা শব্দটা আরবি। আল্লাহ বলতেছেন, উচ্চারণ করি, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, তার নৈকট্য তার নৈকট্য লাভের উপায় তালাশ করো। অর্থাৎ তার নৈকট্য লাভের জন্য সাদেক বান্দার কাছে যাও ও তার পথে জিহাদ করো যাতে তোমরা সফল কাম হও। অর্থাৎ তার নৈকট্য লাভের জন্য আমরা যার কাছে যাব, যাওয়ার পথে শয়তান আমাদের অন্তরের মধ্যে বাধা বিঘ্নতা সৃষ্টি করবে। আর এই জন্য শয়তানের সাথে জিহাদ করার জন্য বলা হয়েছে, নিজের নফসের সাথে জিহাদ করার জন্য বলা হয়েছে। এই জিহাদের মাধ্যমে সালমান ফার্সি জীবনীতে যখন যাবেন, সালমান ফার্সি এভাবে জিহাদ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছে গেছেন। সুবহানাল্লাহ। এইভাবে জিহাদ করে খাঁটি বান্দার কাছে যেতে হবে। এই আয়াতের সারমর্ম আলোচনা করে মুফাসসিরগণ সূরা তাওবার 119 নম্বর আয়াত যোগ করেছেন। 119 নম্বর আয়াতের মধ্যে সরাসরি বলা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। যার আরবি হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুন মা'আস সাদিকিন। পুরো আরবি ভাষা সাদিকিন, আর বাংলা ভাষা হচ্ছে সত্যবাদীদের। সত্যবাদীদের। তো এখন যদি একজন ব্যক্তি বলা হতো তাহলে বলতো সাদিকিন। আর বাংলা অর্থ যদি একজন হয়তো বলা হয়তো সত্যবাদী, বলা হচ্ছে সত্যবাদীদের অন্তর্ভুক্ত হবে। তাহলে আমরা এই দুটি আয়াতের মাধ্যমে দেখলাম যে ওসিলা আল্লাহ নিয়েছেন, বান্দাদেরকে ওসিলা করে আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য আল্লাহ বলেছেন। যাদের পকেটে ডলার গেছে, পশ্চিমাদের ডলার, তারা কি করে, আমার কাছে ওই যে মিশনারি স্কুলের পিছনে একটা খ্রিস্টানের গির্জা আছে না, ওখানে আমি একদিন গ্যারেজে গাড়ি কাজ করাইতেছি। এমন অবস্থায় কিছু মিশনারি লোক আসছে, আমার হাতে 2টা পঞ্জিকা দিল, ছোট ছোট, আমার কাছে এগুলো আছে লিফলেট। আমি দেখলাম এগুলোর মধ্যে তারা বলতেছে লিখিত ভাবে যে খ্রিস্ট ধর্ম, ঈসাই ধর্ম শ্রেষ্ঠ কিভাবে, মুহাম্মদী ধর্ম নিকৃষ্ট কিভাবে। এখানে তারা তুলে ধরলো যে আমরা নামাজের মধ্যে দুরূদ ইব্রাহিম পড়ি। কি পড়ি? দুরূদ ইব্রাহিম পড়ি। দুরূদ ইব্রাহিম পড়ি। এই যে আমরা বলেছি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা পড়ি দুরূদ ইব্রাহিম, অর্থাৎ ইব্রাহিম নবী শ্রেষ্ঠ। এখানে আমরা যদি আমাদের হাদিসের দিকে তাকাই, হাদিসের দিকে তাকালে দেখবো একদিন সাহাবী কেরামগণ বসে আছেন। এমত অবস্থায় এক সাহাবী, আরেক সাহাবী, বেদিনরা সহ ইহুদিরা, নাসারা মানে খ্রিস্টানরা, তারা সবাই বলাবলি করতেছে ইব্রাহিম নবী আল্লাহর খলিল ছিল, ঈসা নবী আল্লাহর রুহুল্লাহ ছিল, মুসা নবী আল্লাহর কালিমুল্লাহ ছিল, এইভাবে বলাবলি করতেছে। তখন আমার নবীজির কানে কানে নবীজি বলল, শোনো তোমরা, আমি খলিলুল্লাহর খলিল, আমি হাবিবেরও হাবিব, হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। অর্থাৎ আদম যখন মাটি এবং কায়ার মধ্যে ছিল তখন আমি নবী ছিলাম। আদম থেকে ঈসা তক তারা যখন মাটি এবং কায়ার মধ্যে ছিল তখন আমি নবী মুহাম্মদ ছিলাম। তো সেখানে বলা হচ্ছে আমাদের ধর্ম ইসলাম শ্রেষ্ঠ যাদের পকেটে ডলার যায়নি।
তারা এটা বিশ্বাস করে। যাদের নেতাদের পকেটে ডলার দেয়, সবাই তো আর ডলারের গন্ধ পায়নি, তারা যাদেরকে অনুসরণ করে তাদের পকেটে ডলার গিয়েছে, এই জন্য তারা সেভাবে বলে যে ডলার পেয়ে। এবার দেখেন এই লিফলেটের মধ্যে বলা হচ্ছে যে ঈসা আলাইহিস সালামের বংশধর ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এসেছে, সেটা হচ্ছে বিবির মাধ্যমে। কার মাধ্যমে? বিবির মাধ্যমে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এসেছে, সেটা হচ্ছে দাসীর মাধ্যমে। এখানে বলবো আমি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর যখন ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আসে, তখন তিনি দাসী ছিলেন না, তখন তিনি বিবি ছিলেন। তখন তিনি কি ছিলেন? বিবি ছিলেন। তিনি প্রথমে ছিলেন দাসী, পরে আল্লাহর হুকুমে তিনি ছিলেন বিবি। বিবি হওয়ার পরে সন্তান আসে। তো এখানে ইসলামে দাসী বিবাহ করে বিবির মর্যাদা, স্ত্রীর মর্যাদা দেওয়ার বিধান আছে। কি মর্যাদা? স্ত্রীর মর্যাদা। তাহলে সেই হিসাবে মর্যাদা দেওয়া হয়েছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেছেন কিভাবে? ইসমাঈল আলাইহিস সালাম, মা হাজারার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম উভয় যখন কাবা নির্মাণ করে, পুনর্নির্মাণ, নূহ আলাইহিস সালাম ফিরআউনে ধ্বংসাত্মক করে, ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম যখন কাবা নির্মাণ করেন, তখন তারা দোয়া করেছিলেন আল্লাহর কাছে, আল্লাহ আমাদের বংশের মধ্যে তুমি শেষ নবীর দিও, আখির নবী মুহাম্মদের দিও। যদিও আল্লাহ সবকিছু আল্লাহ নিজে থেকে করেন, আল্লাহ নিজে জানেন, কিন্তু আল্লাহ ওইভাবে করেন মানুষকে কিছু চাওয়াই আল্লাহ দেন। তো এখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন দোয়া করলেন আমাদের বংশ, সেখানে উপস্থিত ছিল কে? ইসমাঈল আলাইহিস সালাম। সেখানে তো ইসহাক আলাইহিস সালাম ছিল না। তো ইসহাক আলাইহিস সালাম ছিল না, ইসমাঈল আলাইহিস সালাম ছিল। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম উভয়ের দোয়া আল্লাহ কবুল করেছেন, ওনাদের বংশে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। এবার আসলে তারা বলতেছে তাদের ধর্ম শ্রেষ্ঠ। তারা যে আনন্দের পকেট কিনে নিয়েছে, তারা দেখেছে মসজিদের মধ্যে, ঈদগাহের মধ্যে যখন মুসলমানরা নামাজ পড়ে